আমরা অনেকেই হয়তো জানি না যে এই যে চৈত্র মাসের অমাবস্যা আমরা পেরোলাম, তারপরেই পরদিন থেকেই অর্থাৎ প্রতিপদেই শুরু হয় চৈত্র নবরাত্রি। মানে চৈত্র মাসের বসন্তকালীন দুর্গোৎসবের আগে যে নবরাত্রি, অর্থাৎ 9 দিন ধরে টানা মা দুর্গার যে শুক্লপক্ষে আরাধনা চলে, তা ঠিক কিন্তু আশ্বিনের দুর্গাপুজোর আগের নবরাত্রিরই মতো। আমাদের একটা ধারণা আছে খুব ভ্রান্ত যে এই নবরাত্রি পালন বোধহয় মূলত অবাঙালিদেরই, কিন্তু এই ধারণাটা কিন্তু সেই অর্থে অত্যন্ত ভুল একটি ধারণা। কারণ আমরা অনেকেই জানি না যে বাংলার প্রথম দুর্গাপুজো এই বসন্তের চৈত্র মাসেই হয়েছিল এবং তা বাংলার এক রাজা যার নাম সুরথ, সেই রাজার হাত ধরেই। তাই আজ বলবো চৈত্র নবরাত্রি নিয়ে এবং চৈত্র মাসের এই দুর্গাপুজোর মাহাত্ম্য নিয়ে। সুরথ রাজা নামে অতি প্রাচীন বাংলায় এক দয়ালু প্রজাবৎসল রাজা ছিলেন। সুরতের রাজধানী ছিল বলিপুর, মতান্তরে বর্তমানের বোলপুর, মানে বীরভূমের যে বোলপুরের সঙ্গে আমরা পরিচিত। মার্কণ্ডেয় পুরাণে এই সুরত রাজাই বঙ্গদেশে প্রথম দুর্গাপুজো করেছিলেন। তার সেই সমস্ত শ্লোক, সেই বিবরণ, সেই নিয়ে আবার একটা বড় ভিডিওতে আসব। আজকের শুধু চৈত্র নবরাত্রি নিয়ে বলছি। তা সেই বাংলাদেশে প্রথম দুর্গাপুজোই কিন্তু করেছিলেন এই সুরত রাজা। কাশ্মীরের যবন শত্রুদের আক্রমণে ক্ষতিগ্রস্ত তার রাজ্যপাট এবং তিনি বঞ্চিত এবং বহিষ্কৃত হয়েছিলেন এবং সর্বোপরি ক্ষমতাচ্যুত হয়েছিলেন তার রাজ সিংহাসন থেকে। তখন তিনি মনের দুঃখে মৃগয়ার অছিলায় ঘোড়ায় চেপে গহন অরণ্যে পাড়ি দিয়েছিলেন, সাপত সংকুল অরণ্যে। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে তার দেখা হয়েছিল সমাধি বৈশ্যের সঙ্গে। ওই যে কথায় বলে না, বার্ডস অফ আ সেম ফেদার ফ্লক টুগেদার, ঠিক সেই রকমই সমাধি বৈশ্য ধনী পরিবারের, কিন্তু তিনিও তখন আত্মীয় পরিজনের দ্বারাই বিতাড়িত এবং ক্লিষ্ট। তাই মন থেকে আত্মীয়বর্গকে, পরিবারকে দূরে সরিয়ে রাখতে পারছেন না, অথচ তিনি সেই জঙ্গলে একাকিত্বে হেঁটে চলেছেন। স্বরাজ্য থেকে বিতাড়িত সুরথের অবস্থাও ঠিক তেমনই। পাণ্ডব বর্জিত অরণ্যে দুজনেই অত্যন্ত মনোকষ্টে ছিলেন। এভাবে দুজনের বিমর্ষতার বিলাপ চলতে চলতে অবশেষে তারা জঙ্গলের মধ্যে হাজির হলেন মেধা ঋষির আশ্রমে। এই মেধা ঋষির আশ্রমটি কোথায় জানেন? আমি অনেক গবেষণা করে, অনেক পড়াশুনো করে দেখেছি। এর পরের ভিডিওতে সেটা নিয়েই বলবো। এই মেধা ঋষির আশ্রমই হলো আমাদের বর্ধমানের দুর্গাপুর অঞ্চলটি, যে জন্য এর নাম হলো দুর্গাপুর। তা সেই মেধা ঋষির আশ্রমের এক প্রত্যন্ত জঙ্গলে সেই আশ্রম, মানে বর্তমানের দুর্গাপুরের। এবং দুজনেই তারা মেধা ঋষিকে, মানে ওই সমাধি বৈশ্য এবং সুরত রাজা প্রশ্ন করলেন যে তাদের এই মানসিক টানাপোড়েন নিয়ে এবং তারা কিভাবে এর হাত থেকে মুক্তি পাবেন। মেধা ঋষি তখন মহামায়া চণ্ডীর স্বরূপ ব্যাখ্যা করে বললেন যে বিষয়সমূহের জন্য, মানে এই যে রাজবাড়ি, রাজ পরিবার, প্রজা, অমাত্যবর্গ, তাদের ঠাট ঠমক, বিষয় সম্পত্তি, সব কিছুর জন্য আপনাদের আজ এত দুঃখ, এত মনোকষ্ট, এটা কিন্তু মায়া। সমগ্র জীবকুল এই মায়ায় বশীভূত। জীবগণের সংসার মোহ, প্রিয়জনের প্রতি মমত্ববোধ, সব কিছুই মহামায়ার প্রভাবে হয়। আর এই মহামায়াই হলেন বিষ্ণুর যোগনিদ্রা থেকে উৎপন্ন এক শক্তি, যা সকল জাগতিক শক্তিকে নিয়ন্ত্রণ করে। মেধা ঋষি বললেন, বিপদে এবং সংকটে এই মহামায়ার শরণ নিলে জীবের উন্নতি হবেই। রাজা সুরত এবং বৈশ্য সমাধি এই মহামায়ার আখ্যান শুনে মেধা ঋষির উপদেশে মহামায়ার কৃপা লাভের উদ্দেশ্যে নদী তীরে তপস্যা শুরু করলেন। কোথায়? আবারও বলছি, এখন যে জায়গাটার যে জনপদের নাম দুর্গাপুর। মাটি দিয়ে মৃন্ময় দেবী মূর্তি তৈরি করে
দেবী সূক্তের জপ এবং কঠোর জীবনযাপন শুরু করলেন তারা দুজনে। তাদের তপস্যায় মহামায়া আবির্ভূতা হলেন। মৃন্ময়ী দেবী চিন্ময়ী রূপ পেলেন। দেবীর বরে রাজা সুরথ হারানো রাজ্য ফিরে পেলেন এবং সমাধি বৈশ্য তত্ত্বজ্ঞান লাভ করলেন। চৈত্র মাসের অমাবস্যার পরদিন থেকেই শুরু হয়ে যায় চৈত্র নবরাত্রি। এই যে অমাবস্যা ছিল, চৈত্র অমাবস্যা, ঠিক তার পরের দিন প্রতিপদ থেকে, ঠিক আশ্বিন মাসের মতোই মহালয়া অমাবস্যার পর দিন থেকে যেমন শুরু হয় আশ্বিনের নবরাত্রি। শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত চলে এই নবরাত্রি। মা দুর্গা এই সময় অর্থাৎ চৈত্রের শুক্লা প্রতিপদ তিথি থেকে নবমী অবধি মোট 9 দিন 9টি রূপ ধারণ করেন, ঠিক আশ্বিন মাসের নবরাত্রির মতোই। পিতামহ ব্রহ্মা দেবীর এই 9টি রূপের নামকরণ করেছিলেন। 9টি নামের 9টি বৈচিত্র্যময় রূপভেদ। এরা প্রত্যেকেই দেবীর 9টি কায়াবহ মূর্তি। 9 দিন ধরে নবরাত্রির বিশেষ পুজো হল মা দুর্গার জাগরণ, তার শক্তিরূপিণী হয়ে ধীরে ধীরে স্বমহিমায় আত্মপ্রকাশ। দুর্গম পথের দিশারি আমাদের মা দুর্গা, তিনি শক্তির আধার, শস্যাধিষ্ঠাত্রী দেবী শাকম্ভরীয়। আমাদের কৃষি প্রধান দেশে যার পুজো ছাড়া আমাদের শস্য ফলানো, শস্য উৎপাদন একেবারেই সম্ভব নয়। আর এই দেবী দুর্গার মধ্যেই নিহিত যে শক্তি, তাই আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় প্রতিনিয়ত। তাই তিনি আলোকবর্তিকা স্বরূপিণী। আর তাই বুঝি শক্তিরূপিণীর আরাধনা এই আশ্বিন মাসেও যেমন, ঠিক চৈত্র মাসেও তেমন। আমাদের এই মাতৃ আরাধনা হলো আমাদের অন্যতম শক্তির পূজা। আর নবদুর্গার কবচের শ্লোকটি কেমন জানেন? যেটিতে নবদুর্গা মানে মা দুর্গার 9টি কায়াবহ মূর্তির বিভিন্ন রূপকে বর্ণনা করা হয়েছে এইভাবে: প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমায়তি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টকম, নবমং সিদ্ধিদাত্রীতি, নবদুর্গা প্রকীর্তিতা। এই যে 9টি রূপ অর্থাৎ শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, এই 9টি রূপের মধ্যেই কিন্তু মা দুর্গার সবকটা রূপেরই অন্যতম আধার হলেন মা দুর্গা। প্রতিপদে দুর্গা পূজিতা হন নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রী রূপে। পিতা শৈলেন্দ্র হিমালয় এবং মাতা মেনকার বহু আকাঙ্ক্ষিত কন্যা রূপ এই শৈলপুত্রী। নবরাত্রির দ্বিতীয়ায় দুর্গা হলেন চতুর্ভুজা ব্রহ্মচারিণী স্বরূপিণী। এখানে ব্রহ্ম অর্থ হল তপস্যা, যিনি ভক্তদের ব্রহ্ম জ্ঞান প্রদান করেন। নবদুর্গার তৃতীয় রূপ হল চন্দ্রঘণ্টা। চন্দ্রের মতো নির্মল এবং লাবণ্যময়ী দেবীর মাথায় চাঁদ থাকে। দুর্গার মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত বিশেষ ঘণ্টার মধ্যে গজরাজ ঐরাবতের যে মহাশক্তি নিহিত ছিল, সেই ঘণ্টা দেবীর হাতে থাকে, যার প্রচণ্ড ধ্বনির প্রভাবে দুরাচারী দুর্বিনীত দানব দৈত্যকুলকে দেবী বধ করতে সক্ষম হয়েছিলেন। নবরাত্রির চতুর্থীতে দেবী ভগবতী পূজিতা হন কুষ্মাণ্ডা রূপে। পৃথিবীর দুর্বিষহ ত্রিতাপ বা জ্বালা যন্ত্রণা বা কুষ্মা দেবী নিজের উদরে বা অণ্ডে ধারণ করেন, তাই তিনি এই মহাবিশ্বের স্রষ্টা হিসেবে পূজিতা কুষ্মাণ্ডা রূপে। পঞ্চমীতে পূজিতা হন নবদুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতা। স্কন্দের অর্থ হল কার্তিকেয়। এই স্কন্দমাতা গৌরী, শালঙ্কারা, দিব্য বস্ত্র পরিহিতা, প্রসন্ন বদনা, হাতে তার একটি শিশু সন্তান স্কন্দ অর্থাৎ কার্তিকেয়। এই মূর্তি আমাদের মনে করিয়ে দেয় শিশু রক্ষয়িত্রী দুর্গার ষষ্ঠাংশ স্বরূপিণী ষষ্ঠী দেবীর কথা। ষষ্ঠীতে দেবী দুর্গা কাত্যায়নী রূপে পূজিতা হন। দেবী পার্বতী জন্ম নিয়েছিলেন কাত্যায়নের কন্যা রূপে, কাত্যায়নী হয়ে, আর তিনিই মহিষাসুরকে বধ করেছিলেন। আমরা
মহালয়ার উপাখ্যানে এটি দেখতে পাই। ভাগবতে আবার কাত্যায়নী ব্রজের দুর্গা নামে পরিচিত। হিমালয় কন্যা মহাগৌরীর পুজো হয় নবরাত্রির অষ্টম দিনে। মহাদেব একবার কালিকা রূপ দেখে ভৎসনা করায় মনের দুঃখে কৃষ্ণকোষ পরিত্যাগ করে দেবী গৌরী হয়ে ফিরে এসেছিলেন কঠোর তপস্যা করে। নবদুর্গার নবম এবং শেষ রূপ হল সিদ্ধিদাত্রী, যার আরাধনায় মোক্ষ লাভ হয়। দেবী ভাগবত পুরাণে আছে, স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে একবার সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন সর্বসিদ্ধি লাভের আশায়। মার্কণ্ডেয় পুরাণে শ্রী শ্রী চণ্ডীর দ্বাদশ অধ্যায়ে আছে, শরৎকালে মহাপূজা ক্রিয়তে যা চ বার্ষিকী, অর্থাৎ শারদীয় দুর্গাপূজাই মহাপূজা হিসেবে পরিগণিত। বসন্তকালীন দুর্গাপূজাকে সেখানে মহাপূজা না বলা হলেও তাও কিন্তু মহামায়ারই পূজা। তাই বসন্তকালীন দুর্গোৎসব বা চৈত্রের দুর্গা, চৈতালি দুর্গা বাসন্তী পূজা আর একই যুক্তিতে দেবী অন্নপূর্ণার পূজাও কিন্তু দেবী মহামায়ারই আরাধনা। শীতের পর বসন্তে দেবলোক জাগ্রত অবস্থায় থাকেন, তাই চৈত্র মাসের এই দুর্গাপুজোয় দেবীর বোধন হয় না, যেটা শরৎকালীন দুর্গাপুজোয় দেবীর ষষ্ঠীর দিন সন্ধ্যায় দেবীর বোধন হয়, তারপর কিন্তু পুজো শুরু হয়। তাই আজ এই পর্যন্তই চৈত্রের নবরাত্রি নিয়ে। আবার ফিরব আরেকটি বড় ভিডিও সুরত রাজার দুর্গাপূজা এবং চণ্ডীতে তার সেই উল্লেখ নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন।